আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের 1.1 অনুশীলনের 3, 4, 5 নম্বর প্রশ্নটি তোমরা একটু লক্ষ্য করো। 3 নম্বর প্রশ্নে কিন্তু বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে বলতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে কিন্তু 5 নম্বর বলছে সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, তারপরে যোগ করতে হবে। এরকম প্রশ্ন আছে শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখন এই প্রশ্নটি সলভ করব। চলো তাহলে আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি ক নম্বর এখানে তুলছি। 3 নম্বর প্রশ্ন করব এখন আমরা। দেখো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে আমাদের ক নম্বর 147 আছে, এই 147কে আমি আগে এরকম করে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে আমরা যদি 147কে 3 দ্বারা ভাগ দিই শিক্ষার্থী বন্ধুরা, 3 দ্বারা ভাগ করলে হয় 49, আবার 7 7 49। দেখো এখন 147 সমান আমরা কি লিখতে পারি, দেখো 3 গুণ 7 গুণ 7। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু 7 গুণ 7 আছে, অর্থাৎ 7 কিন্তু জোড়ায় আছে, কিন্তু 3 কিন্তু জোড়ায় নেই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে যেটা জোড়ায় থাকবে না সেটা দ্বারা গুণ করলেই সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কিন্তু যে এখানে 3 জোড়াবিহীন, যদি 3 জোড়ায় থাকতো তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখে নাও আমি এখানে কি লিখছি। দেখো এখানে উৎপাদক 3 জোড়াবিহীন, যদি 3 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। অতএব 3 দ্বারা গুণ করলে 147 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কিন্তু, দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কিন্তু 3, ক্ষুদ্রতম সংখ্যা সমান 3। একইভাবে এরকম করে তুমি বাকি অঙ্কগুলো করতে পারবা শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা খ নম্বর প্রশ্নটি করব। দেখো খ নম্বর প্রশ্নটি হচ্ছে 384। তো এই 384 সংখ্যাটির একক স্থানে আছে কিন্তু 4, তাহলে এই সংখ্যাটিকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা যদি 384 লিখি, 384কে 2 দ্বারা ভাগ করি, ক্যালকুলেটর ইউজ করি আমরা। 384 ভাগ 2, দেখো 192 হয়। তাহলে 192 লিখলাম, 192কে আবার আমরা 2 দ্বারা ভাগ দেব, ভাগ 2, দেখো 96 হয়। 96 হয়, আবার আমরা 2 দ্বারা ভাগ দেব, দেখো ভাগ 2, 48 হয় শিক্ষার্থী বন্ধুরা। এইবার তোমরা মুখোমুখি করতে পারবা। এখন 24 দুগুণ 48, 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 3 দুগুণ 6। তাহলে দেখো আমাদের এখানে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি আমরা সবকটি সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি যে 384 সমান, এখানে দেখো 1 2 3 4 5 6 7টা 2 আছে, তাহলে 7টা 2 এরকম করে তুমি জোড়া করে লিখবা। দেখো 6 আর থাকলো কিন্তু 2 আর 3, এরা কিন্তু জোড়া নেই শিক্ষার্থী বন্ধুরা, এরা কিন্তু জোড়া নেই। তাহলে দেখো আমি এখানে লিখছি যে এখানে 2 গুণন 3 জোড়াবিহীন, যদি এই 2 গুণন 3 এটা যদি প্রত্যেকেই জোড়ায় থাকতো তাহলে কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে আমরা কি দ্বারা গুণ করবো, তাহলে এই যে সংখ্যাটি যে আমাদের যে সংখ্যাটি জোড়াবিহীন সেই সংখ্যাটি দ্বারাই আমরা গুণ করব। তাহলে দেখো এখানে সংখ্যাটি হচ্ছে 2 গুণন 3 6, তাহলে আমরা কিন্তু সেজন্য লিখছি 2 গুণন 3 সমান 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অতএব ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6। এটাই হচ্ছে অ্যান্সার। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে 1470 করব। তাহলে 1470কে যদি 2 দ্বারা ভাগ দিই, কারণ একক স্থানের অঙ্ক হচ্ছে 0, তার 0 আছে, সুতরাং এটা 2 দ্বারা ভাগ যাবে। তাহলে 1470 ভাগ 2, দেখো ভাগ করলে হয় 735, 735। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এখন কিন্তু একক স্থানের অঙ্কে 5 চলে আসছে বিজোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু 2 দ্বারা আর ভাগ যাবে না। তাহলে আমরা 3 দ্বারা ভাগ দিই, 3 দ্বারা ভাগ দিলে দেখো 3 দ্বারা ভাগ দিলে কিন্তু 245 হয়, 3 দ্বারা ভাগ দিলে হয় 245। এবার আবার আমরা 3 দ্বারা ভাগ দেবো, দেখি ভাগ 3 দ্বারা ভাগ দিলে হয় না কিন্তু শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা 5 দ্বারা ভাগ দেবো, 245 ভাগ 5 49 হয়। দেখো তাহলে 5 দ্বারা ভাগ করলে হয় 49। এখন আমরা 7 দ্বারা ভাগ দিতে পারতেছি। তাহলে 1470 সমান আমরা কি লিখতে পারি, 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র 7 আর 7ই হচ্ছে জোড়া আছে, তাহলে জোড়াবিহীন কারা? এখন কিন্তু এই 2 3 5 এর এই 3টি সংখ্যাই কিন্তু এখন জোড়াবিহীন। তাহলে এখানে 2 গুণন 3 গুণন 5 জোড়াবিহীন, যদি 2 গুণন 3 5 জোড়ায় থাকতো তাহলে
সংখ্যাটি পূর্ণবর্গ হতো। অতএব সুতরাং 2 গুণন 3 সমান 30 দ্বারা সংখ্যাটিকে গুণ দিতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা কত পাচ্ছি? 30 পাচ্ছি। কিন্তু দেখো গুণ করে দেখো, 2 গুণন 3, 3 তে কোনো 6 গুণন 5, 5 6 30, অর্থাৎ 30 দ্বারা গুণ করতে হবে। অতএব সংখ্যাটি কিন্তু 30। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি করব। দেখো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে 23,805। এই 23,805 এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। তাহলে এই সংখ্যাটিকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করে দেখি। 23,805, 23,805 ভাগ 3। দেখো ভাগ করলে কিন্তু যায় শিক্ষার্থী বন্ধুরা 7,935। তাহলে 7,935 কী দ্বারা ভাগ দিছি? 3 দ্বারা। এবার দেখো আবার কিন্তু 5 আছে, তাহলে আবার আমরা 3 দ্বারা ভাগ দেব। ভাগ 3। দেখো 2645, 3 দ্বারা ভাগ দিয়ে কিন্তু 2645 হয়। সংখ্যাটিকে আমরা এবার আবার যদি 3 দ্বারা ভাগ দিই, দেখি ভাগ 3। দেখো 3 দ্বারা ভাগ দিলে কিন্তু যায় না। তাহলে 2645 ভাগ আমরা 5 দ্বারা দিই। দেখো 529, 5 দ্বারা দিলে হয় 529। এখন 529কে যদি আমরা 5 দ্বারা দিই, অবশ্যই যাবে না। দেখো 23 দ্বারা ভাগ দিলেই যাবে। তাহলে দেখো 23। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি কী করছি দেখো, এখানে এই যে সব কয়টা সংখ্যা লিখছি, 3 গুণন 3, 5 গুণন 23 গুণন 3। তাহলে এখানে কিন্তু এই 3 আর 3 জোড়া আছে, 23 আর 23 জোড়া আছে। তাহলে জোড়া নেই কে? 5। এই 5 কিন্তু একলাই আছে, জোড়াবিহীন। যদি 5 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, অর্থাৎ এই সংখ্যাটির সাথে কিন্তু 5 দ্বারা গুণ করতে হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 5। এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা হচ্ছে 4 নম্বর করব। 4 নম্বর প্রশ্নে বলছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে করছি কিন্তু কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। এবার হচ্ছে ভাগ করলে। তাহলে এই অঙ্কগুলি একই রকম করি, অর্থাৎ 3-এর মতো করেই করতে হবে, কিন্তু শুধুমাত্র অ্যান্সার লেখার সময় তোমরা লিখবা শুধুমাত্র গুণ করতে হবে, ভাগ করতে হবে, জাস্ট এতটুকুই তফাৎ। তাহলে আমরা যদি 972কে ভাগ দিই, দেখো 2 দ্বারা ভাগ দেবো, কারণ আমাদের একক স্থানীয় অঙ্ক কিন্তু 2। তাহলে আমরা যদি 972কে 2 দ্বারা ভাগ দিই, শিক্ষার্থী বন্ধুরা দেখো 486 হয়। 486। এখন আমরা যদি আবার 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা দেখলাম যে 972কে 2 দ্বারা ভাগ করলে হয় 486। আবার 486কে যদি 2 দ্বারা ভাগ দিই, ভাগ 2, দেখো 243 হয়। 243। এখন 243কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই, দেখো শিক্ষার্থী বন্ধুরা ভাগ 3, 81 হয়। এখন 81কে বুঝতেইছো, 9 9 81 হয়। এখন আমরা এই যে 972 সমান সমান আমরা কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 3 গুণ 9 গুণ 9। তাহলে আমরা একটু জোড়াই করে দিই। যেহেতু এখানে 3 কিন্তু দেখো জোড়াবিহীন, তাহলে আমরা লিখব যে এখানে 3 জোড়াবিহীন। যদি 3 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে সংখ্যাটির সাথে অর্থাৎ 3 দ্বারা ভাগ দিতে হবে। তাই লিখবা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি লিখবা যে সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3। একইভাবে তোমরা এই অঙ্কটি করতে পারো। আমি যা বললাম অবশ্যই তোমাকে কিন্তু ওইরকম করে লিখতে হবে। 2 দ্বারা ভাগ দেবো, কারণ 6 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। দেখো 4056 ভাগ 2 ভাগ দিলে হয় দেখো 20 28। তাহলে 20 28 একে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ দিই, 2 দ্বারা ভাগ দিলে হয় 10 14। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, দেখো 507। 507 কিন্তু আমাদের আসছে শিক্ষার্থী বন্ধুরা। এখন 507কে কিন্তু 2 দ্বারা ভাগ যাবে না, কারণ একক স্থানীয় অঙ্ক কিন্তু 7। ভাগ 3 দ্বারা ভাগ দিই, 3 দ্বারা ভাগ দিলে হয় 169। 169কে 13 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা কি লিখবো? 4056 সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 13 গুণন 13। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 2 আর 3 জোড়াবিহীন। তাহলে এই যে 2 আর 3 গুণ সমান 6 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ দেবো আমরা, তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা চলে আসবে। এবার আমরা গ নম্বর করব। গ নম্বরে হচ্ছে 21,952। 2 দ্বারা যদি ভাগ দিই, শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 দ্বারা যদি ভাগ দিই, 21,952 ভাগ 2, দেখো 10,976। 10,976কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই, দেখো 5,488। 5,488কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই, ভাগ 2, ভাগ দিলে হয় 2744। 2744কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই,
1372, 1372কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই 686, 686কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই 343, 343কে যদি আমরা 7 দ্বারা ভাগ দিই 49, 7 7 49। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন এই উৎপাদক কয়টা আমরা সব কয়টা একসাথে লিখব 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 2 আছে কয়টা দেখো 1 2 3 4 5 6, 6টা 2, 7 আছে 3টা। তাহলে একটা 7 কিন্তু আমাদের এখানে জোড়াবিহীন পড়ে গেল। তাহলে এই 7 যেহেতু জোড়াবিহীন তাহলে এই সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 7। এভাবে তোমরা লিখবা, অর্থাৎ 3 নম্বরের অনুরূপ লিখলেই হবে, শুধুমাত্র গুণের জায়গায় ভাগ লিখতে হবে। এবার আমরা করব হচ্ছে 5 নম্বর। দেখো 5 নম্বর বলতেছে যে 4 6 3 9 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই সংখ্যাটি করার জন্য আমরা আগে এই 46 39 সংখ্যাটি লিখে নেব। এখন আমরা 2টা করে টান দেবো ডান দিক থেকে। তাহলে 46, 46-এর নিচের বর্গ সংখ্যা খুঁজতে হবে আমাদের। 46-এর নিচের বর্গ সংখ্যা হচ্ছে 36। তাহলে সেটা কার বর্গ সংখ্যা 6, 6 তাহলে 36 লিখলাম। এবার আমরা বিয়োগ করব। দেখো 6 6 থেকে 6 বিয়োগ করলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1। এখন এই যে 3 9 নিচে নামে আসলো, 6-এর ডবল অর্থাৎ 6 যোগ 6 সমান হয় 12। এখন আমরা কত সংখ্যা নেব যাতে এই 1039 সংখ্যার নিচে আসে, বৃদ্ধি না পায়। তাহলে এই যে আমরা যদি 12-এর সাথে যদি আমরা 7 দ্বারা গুণ দিই, 12কে 7 দ্বারা গুণ দেবো এরকম করে, দেখি তো কত হয়। 127 গুণন 7, দেখো 889 হয়। তাহলে আরও কিন্তু দেওয়া যাবে, তাহলে আমরা 8 দ্বারা গুণ দিই। দেখো 8 দ্বারা গুণ দিলে হয় 1024, তাহলে এটাই হবে। তাহলে 8 দ্বারা গুণ 1024। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হয় 5, বিয়োগ করলে হয় 1, 15। তাহলে আমাদের ভাগশেষ কিন্তু থাকলে হচ্ছে 15। তাহলে আমরা লিখব যে যেহেতু ভাগশেষ 15 আছে তাহলে এই সংখ্যাটি থেকে 15 বাদ দিলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন আমি যদি দেখাই যে এই সংখ্যাটি হচ্ছে 46 39, 46 39 বিয়োগ 15। দেখো 4624। এখন এই 4624কে যদি আমরা রুট ওভার করি, রুট ওভার অ্যান্সার সমান সমান দেখো 68। তার মানে এটা হচ্ছে 68-র বর্গ সংখ্যা। সুতরাং আমরা কি লিখবো, তাহলে লিখবো যে 46 39 থেকে 15 সংখ্যাটি বাদ দিলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা দেখব হচ্ছে 6 নম্বর। 6 নম্বর প্রশ্নে বলছে যে 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করতে হবে। তাহলে যোগ করতে হবে। এবার আগেরবার কিন্তু বলছে বিয়োগ করতে হবে, এবার হচ্ছে যোগ করতে হবে। তাহলে আমরা এই যে ডান দিক থেকে 2 ঘর করে গেলাম। এখন 56-এর নিচের বর্গ সংখ্যা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা 7 7 49। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে হয় 7, আর এখানে 05 নিচে নামিয়ে আনলাম। 7-এর ডবল হচ্ছে 14। এখন এই 14-এর সাথে যদি আমরা 3 গুণ দিই, দেখো এরকম 14 3, তার সাথে যদি আরও 3 গুণ দিই দেখি কত হয়। 1 4 3 গুণন 3, দেখো 429, আর এখানে আছে 700, তাহলে আরও হবে। তাহলে এবার আমরা 4 দ্বারা গুণ দেব, 144 গুণ 4, 576। তাহলে এটা কিন্তু হবে। যদি আমরা 5 দ্বারা গুণ দিই, দেখো 145 গুণন 5, 725। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 4 দ্বারা গুণ দিয়ে দেখলাম আমরা 576 হয়। তাহলে 4 দ্বারা গুণ দিলে 576। এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 9, আর এখানে 2 1, 129। তাহলে আমাদের ভাগশেষ কত থাকলো, দেখো ভাগশেষ কিন্তু 129। তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ ভাগশেষ আসলেই তো সংখ্যাটি পূর্ণবর্গ হয় না। তাহলে আমরা এই সংখ্যাটির সাথে যোগ দিতে বলছি। আমরা যদি বিয়োগ করতে বলতো তাহলে লিখতাম 129 বিয়োগ করতে হবে, কিন্তু যোগ করতে বলছে। তাহলে এই সংখ্যাটির সাথে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নেব আমরা, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা যেটা 1, সেটা আমরা এটা 4 দ্বারা গুণ দিছি। তাহলে এই যে ভাগফল আমাদের আছে, ভাগফলের সাথে আমরা এক ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করব। তাহলে 74 যোগ 1 75। তাহলে 75-এর বর্গ করতে হবে। 75 বর্গ করলে অর্থাৎ 75 গুণন 75 করলে 5625 হয়। এখন এই 5625 সংখ্যাটি আছে আমাদের, আর আমাদের আছে হচ্ছে 5605। এখন 5625 আমাদের যে অ্যান্সার আছে 5625 থেকে আমরা 5605 বিয়োগ করব। 5 বিয়োগ করলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা 20 হয়। তাহলে এই যে 20 সংখ্যাটি আমাদের যোগ দিতে হবে।